ফিরাউনের জামানায়ও একই অবস্থা ছিল। ফিরাউনের জামানায় সকলেই ভেবেছিল ফিরাউনের সাম্রাজ্য পতন হবে না। নমরুদের জামানায় ওই মুহূর্তের মধ্যে বলেছিল নমরুদের সাম্রাজ্য পতন হবে না। এভাবে করে করে আবু জাহেল, উতবা, শাইবা ওই মুহূর্তের মধ্যে তারা ভেবেছিল যে ওর সাম্রাজ্য পতন হবে না। ঠিক তথাপি এই জামানায় ভেবেছিল যারা ক্ষমতায় ছিল তাদের বুঝি পতন ঘটবে না। কিন্তু আল্লাহ বলেন পতন সেটা আমি আল্লাহ কেমন করে নিব। এই পৃথিবীর বুকে যারা যত বড় অহংকারী, যারা যত বড় ক্ষমতাধর, আমি আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে পতন করব। ও মুসলমান, পৃথিবীর বুকে সর্বপ্রথম খোদা দাবি করনেওয়ালা যার নাম হলো নমরুদ, তাকে আমার আল্লাহ পতন ঘটিয়েছিলেন কেবলমাত্র মশা দিয়ে। এজন্য যারা পরিমাণ অহংকার যদি অন্তরের ভিতরে থাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলে যাররা কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা যাররা বলা হয়, একটা যাররার সেই বলা হয় এই যে আমরা দেখতে পাই টিনের ঘরের ভিতরে ছিদ্র দ্বারা যে রুদ্রগুলো প্রবেশ করে ওই রুদ্রের মধ্যে আমরা দেখতে পাই বালিকণাগুলো, ওই বালিকণাগুলো উঠতে থাকে, ওটাকেই বলা হয় যাররা। ওইটুক পরিমাণ যদি কারো অন্তরের ভিতরে অহংকার থাকে, নবীজি বলেন না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, যেই ব্যক্তির অন্তরের ভিতরে অহংকার থাকবে তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। তার বাস্তব নমুনা ওই ফিরাউন, সাদ্দাদ, হামান, এমনি করে আবু জাহেল, উতবা তাদেরকে দেখাতে হবে না। আমরা দেখতে পেয়েছি বর্তমানে, জোরে কোন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি বর্তমানে যাদের দাম্ভিকতা আর অহংকারের কারণে এই জমিনের বুকে জমিনওয়ালারাও পর্যন্ত বাংলার মাটিতে শান্তিতে থাকতে পারে নাই। যাদের টার্গেট ছিল 2041 সাল, শুধুমাত্র এতটুকু না, যাদের এমন কথা ছিল পালাবার আমরা পালাবো না, পালাবার মতো সেই জায়গা তারা এভাবে করে করে অনেক ঘোষণা দিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা হলো কঠিন দরা। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত করবা, আলেমদের হাতের মধ্যে, আলেমদের কবরের মধ্যে গরুর রশি পরাবা, আল্লাহ তাদেরকে আজ গরুর রশি পরা আজকে কোর্ট কাচারিতে দৌড়াচ্ছেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি যে কথাটা বলতে চাই, দাম্ভিক আর অহংকার করিয়েন না। কারণ এই জমিনের বুকে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় এভাবে করে করে দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমার আল্লাহ যুগে যুগে প্রত্যেকটা জাতিকে সতর্ক করেছেন। ও মুসলমান, অহংকার আর কি করবেন? অহংকার আর কি করারই আছে? এই বাংলার জমিনে সবচেয়ে বড় ধনী সালমান এফ রহমান, যাকে আপনারা চিনেন, যার চলার জন্য গাড়ি, তার যে গাড়িটা ছিল সেটা প্রায় 7 থেকে 8 কোটি টাকা প্রতিনিয়ত সেই গাড়ি দিয়ে চলাচল করত। সেই ব্যক্তি অফিসে যেত সেই গাড়ি ব্যবহার করে। আল্লাহর কি নূর! এই ব্যক্তি আজ বর্তমানে তার জান বাঁচাবার জন্য পালাতে গিয়ে তার গাড়ি সে পারে নাই, নৌকা তার শেষ বহন হয়েছে। কথা কোন, জোরে কোন ঠিক কিনা? আজকে নৌকা তার শেষ বহন হয়েছে। আল্লাহ তার সেই সম্মানের চেহারাও পর্যন্ত রাখে নাই। তার সুন্দর মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল যাকে আমরা চিনতাম দরবেশ বাবা বলে, সেই দরবেশ বাবা দাঁড়িয়ে যে এখন বর্তমানে ক্লিন শেভ, জান বাঁচাবার জন্য। আল্লাহ বলেন দাঁড়া, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আল্লাহর দরা সবচেয়ে কঠিন দরা। জোরে। এজন্য মুসলমান, আমি যে কথাটা বলতে চাই, অহংকার করিয়েন না, অহংকার করার চেষ্টা করিয়েন না। কারণ অহংকার যার অন্তরের ভিতরে আসে তার দ্বারাই জুলুম সংগঠিত হয়। রাসূল বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল এজন্য বারবার উম্মতকে সতর্ক করেছেন, উম্মত জুলুম করো না, জুলুমের ধারে কাছেও যেও না। কারণ মাজলুম ব্যক্তি যে হাত দেয় ওই হাত আমার আল্লাহর কাছে বেলা পর্দায় কবুল হয়। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক বিনা পর্দায় কবুল করেন। তার মাঝে এক শ্রেণী হলো মাজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে কেবলমাত্র হাত উত্তোলন করে, ওই হাত উত্তোলন করতে দেরি হয়, আমার আল্লাহর কাছে ওই দোয়া কবুল হতে বিন্দু পরিমাণ সময় লাগে না। আর এই পৃথিবীর বুকে আমরা অনেকেই ভেবেছিলাম, এই তো গত জুমার বয়ানে, গত জুমার বলতে 3 জুমার আগের বয়ানে
আমি এই আলোচনা যখন মসজিদে করছিলাম, জুলুমের ব্যাপারে যখন আলোচনা করছিলাম, আমি যে মসজিদে জমা পড়াই এটা খুব ক্রিটিক্যাল এক মসজিদ, পুরান ঢাকার ঐতিহাসিক এক পুরাতন মসজিদ আরমানিটোলা সবুজ জামে মসজিদ। এই মসজিদ তারা মসজিদের পাশেই অবস্থিত। সবচেয়ে বড় ব্যাপার হলো এই মসজিদের যিনি মুসল্লি ছিলেন, বর্তমানে যিনি মুতওয়াল্লি আছেন, বাংলাদেশের এক অন্যতম এক রাজনীতিবিদ, যিনি বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব, আপনারা তার নাম শুনেছেন। সে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেবের মসজিদ হওয়ার কারণে আমার প্রতি অত্র অঞ্চলের যে থানার একটা দৃষ্টিভঙ্গি খুব নেকনজর আমার প্রতি ছিল, যার কারণে যখন জুলুমের ব্যাপারে ছাত্র আন্দোলনের ওই মুহূর্তের মধ্যে আমি আলোচনা করেছিলাম, ওই মুহূর্তের মধ্যে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছিল, হুজুর উস্কানি বক্তব্য দিয়েন না। কি বলেছিল? উস্কানি বক্তব্য দিয়েন না। আমি বলি উস্কিয়ে দেওয়ার কাজ আমরা করি না। আমি ওই মুহূর্তের মধ্যে একটা কথা বলেছিলাম, অনেক সময় আমাদেরকে বলতো, হুজুর আপনারা দোয়া করেন, আপনাদের দোয়া তো কাজে আসে না, আপনারা হালাল খান না। আমরা বলি দোয়া কোনোটাই বান্দার বিফলে যায় না। কথা বলেন না কেন? আরে মুসলমান ইয়াজিদ যখন নাকি ওই মুহূর্তের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছিল, ওই জামানাও পর্যন্ত ইয়াজিদ সে ওই মুহূর্তের মধ্যে সকলে ভেবেছিল যে ইয়াজিদের এই সাম্রাজ্য পতন হবে না। কিন্তু মনে রাখবেন, সাম্রাজ্য পতন হবারই ফিরাউনের জামানায়ও একই অবস্থা ছিল। ফিরাউনের জামানায় সকলেই ভেবেছিল ফিরাউনের সাম্রাজ্য পতন হবে না। নমরুদের জামানায় ওই মুহূর্তের মধ্যে বলেছিল নমরুদের সাম্রাজ্য পতন হবে না। এভাবে করে করে আবু জাহেল, উতবা, শাইবা ওই মুহূর্তের মধ্যে তারা ভেবেছিল যে ওর সাম্রাজ্য পতন হবে না। ঠিক তথাপি এই জামানায় ভেবেছিল যারা ক্ষমতায় ছিল তাদের বুঝি পতন ঘটবে না। কিন্তু আল্লাহ বলেন পতন সেটা আমি আল্লাহ কেমন করে নিব। এই পৃথিবীর বুকে যারা যত বড় অহংকারী, যারা যত বড় ক্ষমতাধর, আমি আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে পতন করব। ও মুসলমান, পৃথিবীর বুকে সর্বপ্রথম খোদা দাবি করনেওয়ালা যার নাম হলো নমরুদ, তাকে আমার আল্লাহ পতন ঘটিয়েছিলেন কেবলমাত্র মশা দিয়ে। আরো আসতে, আচ্ছা এরে যে মারছে এটা কি সুস্থ না অসুস্থ? কেমন অসুস্থ? ল্যাংড়া। কেমন ল্যাংড়া? ও মুসলমান, শুধু তাই না, তারপরে যে খোদাইত্ব দাবি করেছিল যার নাম হলো মিস্টার ফেরাউন, আমার আল্লাহ তাকে মারার জন্য এই পৃথিবীর কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাকে এই জমিন থেকে বিদায় করার জন্য আমার আল্লাহর কেবলমাত্র পানি যথেষ্ট ছিল। আরো আসতে কর। আমার আল্লাহ এভাবে করে করে আবাবিল সেই পাখির মাধ্যমে আমার আল্লাহ সেই বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। আমার আল্লাহ বলেন, ও ক্ষমতাসীনরা, যারা লম্বা হায়াত, লম্বা সময় তোমরা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছো, অহংকার আর দাম্ভিক্য কথা বলছো, জেনে রাখো, শুনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে লড়াবার জন্য এই দেশের অন্য তোমাদের পলিটিক্যাল পার্টি বড় ক্ষমতাধরদেরকে আমি ব্যবহার করব না। তোমাদেরকে আমি আল্লাহ পতন ঘটাবার জন্য 25 থেকে 30 অথবা 15 থেকে 20 বছরের ছাত্রদের মাধ্যমে পতন ঘটাবো। আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সে অনুরোধ হলো অহংকার করিয়েন না, অহংকার করিয়েন না। এই জমিনের বুকে থাকবেন যতদিন, অহংকার মুক্ত থাকবেন ততদিন। কারণ এই জমিনের বুকে আপনি অহংকার করে কোথায় যাবেন? আল্লাহ বলেন, বান্দা অহংকার করবি কি জানোস? এটা অহংকার, এটা আমার চাদর। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানা দেন, আল কিবরিয়া রিদাই, অহংকার এটা আমার চাদর। কাজী আমার চাদর নিয়ে কেউ টানা হেসরা করো না। যেই নাকি আমার চাদর নিয়ে টানা হেসরা করো বান্দা, জেনে রেখো আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে ধ্বংস করা দিব, যেমন ধ্বংস করেছিলাম এই পৃথিবীর বুকে আমি ইবলিসকে, যেমন ধ্বংস করেছিলাম পৃথিবীর বুকে ফিরাউনকে, যেমন ধ্বংস করেছিলাম আমি পৃথিবীর বুকে নমরুদকে, যেমন ধ্বংস করেছিলাম আমি আবু জাহেলকে, যেমন ধ্বংস করেছিলাম এই পৃথিবীর বুকে আজকে ক্ষমতাধর সেই নেত্রীকে। এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, অহংকার করিয়েন না,
অহংকার করিয়েন না। এটা কখনো কোনো অহংকার করা কোনো মুমিনের শান না। অর্থ আমার আল্লাহ দিয়েছেন, শুকর করেন মালিকের। ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, শুকর করেন মালিকের। সৌন্দর্যতা আমার আল্লাহ দিয়েছেন, শুকর করেন আমার মালিকের। এই পৃথিবীর বুকে অধিকতর সন্তান আমার আল্লাহ দিয়েছেন, শুকর করেন মালিকের। এই পৃথিবীর বুকে আপনাকে ভালো রেখেছেন, শুকর করেন মালিকের। যিনি রেখেন আমার আল্লাহ বলেন, বান্দা শুকর যত করবি আমি আল্লাহ নিয়ামত বাড়া দেব।